আমার দরজার সামনে এনে দাঁড় করিয়ে রেখেছি, নিশ্চয়ই কোনো গুলোছুলো আছে একটা। তো এবার খোলো। এবার তুমি মাছ ওয়েটে যার জন্য তুমি ওয়েট করছিলে, তো সেই গিফটগুলো আনবক্সিং করো। ডেগালের জন্য আজকে লাঞ্চে এই যে এত কিছু প্রিপেয়ার হয়েছে। আন্টি হচ্ছে পুরো আমায় সাজিয়ে গুছিয়ে লাঞ্চ দিয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যালো এভরিওয়ান, তো আজকে হচ্ছে 29শে মে আর কালকে 30শে মে হচ্ছে চন্দ্রানীর বার্থডে। তোর বার্থডে পারপাস তো আমি আজকে একটা প্ল্যানিং করেছি, সেটা হচ্ছে রাত 12টার সময় কি ওকে সারপ্রাইজ দেবো। আর এর আগে না আমি কোনোদিন ওকে রাত 12টার সময় সারপ্রাইজ দিইনি। আর আমরা তো আজকে সারাদিন একসাথে ছিলাম, ওকে জাস্ট কিছুক্ষণ আগে বাড়িতে ড্রপ করে দিয়ে আমি বাড়িতে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। তো এখন আবার ওদের বাড়িতে যাবো। ওর তো কোনো রকম কোনো আইডিয়া নেই যে আমি এখন আবার ওদের বাড়িতে যেতে পারি। তো এখন বেরোবো, বেরিয়ে কয়েকটা জিনিস কিনবো, কিনে দেন যাবো ওদের বাড়িতে। এখন বাজছে হচ্ছে 11টা 50 আর আমি জিনিসপত্র নিয়ে চলে এসেছি ওদের বাড়ির সামনে। আর এই দেখো আমার আওয়াজ পেয়ে আর একজনে চলে এসছে। তো আমি এসে কাকিমাকে কল করলাম, কাকিমা তো দরজা খুলে দিয়েছে আর আরেকজন ঘুমাচ্ছে, কারণ বার্থডে আসলে নাকি ওর মনটা একদম খারাপ হয়ে যায়। তো মন খারাপ নিয়ে ঘুমিয়ে পড়েছে, তো অসুবিধা নেই, ওর মন ঠিক করার জন্য তো আমি আছি। আর আমাদের বার্থডে আসলে তো মন ভালো হয়ে যায়, মানে এই দিন কত আনন্দ করব, কত মজা করব, সেই নিয়ে এক্সাইটেড থাকি। বাট ম্যাডামের বার্থডের দিনটা আসলে মানে তার একদিন দুদিন আগে থেকেই ওর মুডটা আস্তে আস্তে ডাউন হয়ে যায়। তো অসুবিধা নেই, তো এখন যাই তাড়াতাড়ি গিয়ে ওকে ডেকে তুলি। তো এখন বাজছে হচ্ছে 11টা 58 আর আমিও রুমের এই যে দরজার সামনেই দাঁড়িয়ে আছি। ও হুট করে তো ঘুম থেকে ডাকা ঠিক হবে না, তো সেই কারণে আগে ওকে কল করি। ওঠো ঘুম থেকে। এই যে হচ্ছে বার্থডে গার্ল, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আর ঘুম থেকে উঠে ওর বসতে বসতে 12টা 3 বেজে গেছে। এরকম ভাবে হুট করে একদম 12টার সময় কে আসে, আমি ভাবছি যে চলো। হ্যাপি বার্থডে। ফার্স্ট 12টার সময় তুমি এরকম ভাবতে পর্যন্ত পারোনি তাই না? আমি জানি ফোন করছে মানে এবার উইশ করার জন্য, আমার ফোন করতে বলো মানে একদম ঠিক আছে চলো, কি আর বলবে যে আমার 1 বছর বয়সে না হয় বেড়ে গেছে। থ্যাংক ইউ। তো মুড একটু ঠিক হয়েছে আগের থেকে? লাস্ট 1 সপ্তাহ ধরে মুড অফ। মোটেও না। এটা কি চকলেট, এটা আগে খাইনি তো। বলছি না, তার আগে সাইন অফ করে দিই। এটার মধ্যে আছে হচ্ছে হেলদি চকলেট, আচ্ছা, আর ওটা হচ্ছে তোমার ফেভারিট চকলেট। ফেরোরোশার মোমেন্টস। এটা বেশি খেও না, খেলে এটা খেও। তাহলে এটা বড় দিতে হতো, এটা ছোট দিতে হতো। এটা এর থেকে বড় পাইনি খুঁজে। মানে এখন চলো আজকে ফার্স্ট টাইম আমাদের 12টার সময় বার্থডে সেলিব্রেশন হবে। আর একজন এখনো ঘোরের মধ্যে আছে, বাট তোমার জন্য আরো একটা জিনিস আছে, আরো একটা স্পেশাল জিনিস। একদম বড় সাইজের মগু মগু। হ্যাপি বার্থডে ওয়ান্স अगेन, আই লাভ ইউ। আমি তো যে প্রচুর খুশি, আমার সত্যি এতক্ষণ যা মুড অফ ছিল আমার করে চলে গেছে। বিশেষ করে 12টার সময় এরকম কেক না, কি বলবো আমি তো। আর একজন তো একদম পুরো সেজে গুজে রেডি হয়ে এসছে, আর আমি নর্মাল এখানে বাড়ির ড্রেস পরে বসে আছি, নাইট ড্রেস পরে। তোমার বার্থডে বলে কথা, তুমি কি ভাবলে আমি ট্র্যাক প্যান্ট পরে চলে আসবো? ওয়াও, কেকটা দারুণ তো। তো চলো এবার হবে কেক কাটিং। আর জানো তো রাত 12টার সময় বার্থডে সেলিব্রেশন করার আরেকটা ভালো দিক আছে, আমার কেক আর মগু আর চকলেট দিয়েই এই বছরের মতো বার্থডে গিফট দেওয়ার পার্ট ডান। তো চলো কাটিং হোক। তো তোমাকে কোন বছরই বলা হয় যে তুমি এর বেশি কিছু দাও আমায়, নাকি আমি তোমায় এবছরই বলেছি যে তুমি আমার জন্য কেক মগু নিয়ে আসো? তো আমার কথাবার্তা শুনে ম্যাডামের মুড আবার হয়তো অফ হয়ে যাবে, তো চলো মুড আর অফ করো না, কেক কাটিংটা করে ফেলো। কেকটা আমি কাটিং করবোই, কারণ কেকটা আমার প্রচুর পছন্দ হয়েছে। তো আমি তো এক্সাইটেড এই কেকটা টেস্ট করার জন্য। কেমন? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সোনা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ।
গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে তো ফাইনালি সেই বিগ ডে, আজকে চন্দ্রানীর জন্মদিন। তোর বার্থডে পারপাস আমি অনেক কিছু প্ল্যানিং করেছি। আর এখন বাজছে হচ্ছে সকাল 8টা, আর কালকে রাত্রে আমি 1টার সময় বাড়ি এসেছি। তো এসে ঘুমিয়ে পড়েছি। তো ঘুম টুম থেকে জাস্ট উঠলাম, উঠে ফটাফট রেডি হয়ে নিয়েছি। তো সকাল সকাল রেডি হয়ে নেওয়ার কারণ হচ্ছে এখন যাবো হচ্ছে চন্দ্রানীর জন্য গিফট কিনতে। আর আজকে সারাদিনে যা প্ল্যানিং, এখন যদি সকাল সকাল না বেরোই তাহলে তো একদম খুব সমস্যা হয়ে যাবে। আর ওর জন্য কিছু জিনিস আমি অনলাইনে অর্ডার করেছিলাম, যেগুলো অলরেডি চলে এসেছে। আর কিছু জিনিস কেনা এখনো বাকি, তো আজকে যাচ্ছি সেগুলো কেনার জন্য। তো এই জাস্ট এসে পৌঁছালাম আর আসলাম হচ্ছে মানি স্কোয়ারে। কারণ আমার না যে জিনিসটা পছন্দ হয়েছে, আমি কলকাতার অনেকগুলো স্টোরে ফোন করেছি, কোথাও নেই, অনলি মানি স্কোয়ারে আছে। তো বললো তো আছে, তো এবার গিয়ে দেখি, হোপফুলি পেয়ে যাবো। ফাইনালি পেলাম। মানে কোনো কিছু যদি পছন্দ হয় না, সেটা যতক্ষণ না হাতে পাই মাথা পুরো খারাপ হয়ে যায়। কারণ কলকাতায় অনেক জায়গায় আমি কল করেছি, এই জিনিসটা কোথাও অ্যাভেলেবেল নেই। তো একটু টেনশনে ছিলাম, তো এবার শান্তি। আর তোমরা তো জানোই যে ম্যাডাম মিনিসোর জিনিস কতটা পছন্দ করে। তো সেই কারণে এই যে ওর জন্য মিনিসো থেকে ওর একটা খুব পছন্দের জিনিস নিয়ে নিলাম। এই যে হচ্ছে ম্যাডামের জন্য সব গিফট। আর এখানে যা যা আছে ও আইডিয়া করতে পারবে না এখানে কী কী আছে। অনলি এটা আইডিয়া করলেও করতে পারে, বাট বাকি আমি 100% শিওর একটা আইডিয়া করতে পারবে না এর মধ্যে কী আছে। আর এটা তো আমি পুরো কলকাতা ঘুরে কিনেছি, মানে কলকাতা একটা জায়গাতেই পেয়েছি। তো হোপফুলি সবগুলোর পছন্দ হবে। তো এখন বাজে হচ্ছে 12:30। আমি জাস্ট কিছুক্ষণ হলো বাড়িতে আসলাম। বাড়িতে আসার পর ওর জন্য যে গিফটগুলো কিনেছিলাম, তো সেগুলো এই যে র্যাপ করাও ডান। আর আজকে সারাদিনের প্ল্যানিংটা তোমাদেরকে বলে দিই। আজকে দুপুরে ওরা আমাদের বাড়িতে নিমন্ত্রণ, মা ওকে লাঞ্চে নিমন্ত্রণ করেছে। দেন আমার ওদের বাড়িতে আমার ডিনারে নিমন্ত্রণ আছে। তো একটু পর তোকে আনতে যাবো। তার আগে প্ল্যানিং করেছি হচ্ছে আমার রুমে এই যে পিছন সাইডটা পুরোটা ডেকোরেট করবো। তো নিজের হাতে ডেকোরেট করে সারপ্রাইজ দেবো। তো আমি অ্যামাজনে ডেকোরেশনের জিনিসপত্র অর্ডার করেছিলাম, তো সেগুলো এই যে আজকেই এসছে। তো সকালে তো ম্যাসেজ এসছে যে আজকে ডেলিভারি হবে, বাট আমি না খুব ভয় ছিলাম যে যদি ডেলিভারি দিতে দিতে বিকেল হয়ে যায় তাহলে তো পুরো আমার প্ল্যানিং কি না কি হয়ে যাবে। বাট লাকিলি আমি বাড়ি আসার আগে ডেলিভারি হয়ে গেছে। তো এটা দিয়ে আমি এখন কিচেনটা পুরো ডেকোরেট করবো। আর আমি না এর আগে কোনোদিনও ডেকোরেশন করিনি, তো জানি না কেমন হবে, বাট আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। তো লাস্ট আধা ঘন্টা ধরে বেলুন ফুলিয়ে যাচ্ছি, বাট বেলুন ফোলানো শেষই হচ্ছে না। এখন এই যে এত বেলুন আছে, বাট আমি না ভাবছি পিছনটা কিভাবে ডেকোরেট করব। আবার এর মধ্যে দুটো নেটও আছে, তো দেখি কিভাবে কি করা যায়। বেলুন ফুলানো তো ডান। আর এবার বেলুনগুলোকে এইভাবে এক জায়গায় করছি। আর এবার না বার্থডে থিম আমি রাখছি পিঙ্ক কালারের, যেহেতু পিঙ্ক কালারের ফেভারিট। আর সাথেও আছে পিঙ্ক কালার ড্রেসই পরছে। তো আমার তো ডেকোরেশন করা ডান। আর কেমন ডেকোরেশন করেছি সেটা তোমাদেরকে এখনই দেখাচ্ছি না, তোমরাও একবারে চন্দ্রানীর সাথেই দেখো। আর এখন বাজছে হচ্ছে অলমোস্ট 2টো। তো এখন ফটাফট রেডি হয়ে বেরোবো। এখন বাজছে হচ্ছে 2:30, আর আমি জাস্টই বেরোলাম ওকে পিক করার জন্য। একটু লেট হয়ে গেছে, বাট অসুবিধা নেই। আর লাস্ট 2-3 দিন ধরে না বাইরে ওয়েদারটা দারুণ, একদম পুরো মেঘলা মেঘলা ওয়েদার। তো এটা হচ্ছে আজকে আমার ম্যাডামের বার্থডে পারপাস আউটফিট, হোয়াইট প্যান্ট অ্যান্ড হাফ স্লিভ শার্ট। কারণ ম্যাডাম সবসময় বলে আমাকে নাকি হাফ স্লিভ শার্টে দেখতে সব থেকে বেশি ভালো লাগে। তো এটা আমাকে ওই গিফট করেছে বার্থডে পারপাস। আর এই আউটফিটটা তো আমার দারুণ পছন্দ হয়েছে, একদম পুরো সামারি ভাইবস। তো এখন যাই তাড়াতাড়ি গিয়ে ওকে পিক করি। তো এখন বাজছে হচ্ছে 3টে। আমি জাস্ট এই চন্দনীকে নিয়ে বেরোলাম। আর ওদিকে তো মা আমাকে কনস্ট্যান্ট কল করছে যে কখন আসবো কখন আসবো, কারণ মার সমস্ত রান্না করা অলরেডি ডান। আর এই যে হচ্ছে আমাদের বার্থডে গার্ল। তোমাকে আজকে দারুণ লাগে দেখতে। তো তুমি আর এই কথা কতবার বলবে, যখন থেকে গাড়িতে উঠেছি, গাড়িতে উঠে কি যখন তোমায় পিক করতে গেছে তখন থেকে একই কথায় পড়ে রাখছে যে ভালো লাগছে ভালো লাগছে। আমি জানি, কারণ এই ড্রেসটা তুমি চুজ করে দিয়েছো, আমার তো ভালো লাগছে। এতক্ষণ অফ ক্যামেরায় বলেছি, এবার অন ক্যামেরায় বললাম। আর আন্টি তো ভুলেই গেছে যে আমাদের লাঞ্চের টাইম তো সেই 3টে, 3:30, 4টে। তো যতই আমরা চেষ্টা করি না কেন সেটা লেট হয়ে যাবে, কিছু করিনি। বাট আমি রেডি হয়ে গেছিলাম, তুমি আসতে লেট করেছো। হ্যাঁ, আজকে আমারই আসতে একটু লেট হয়েছে, বাট অসুবিধা নেই। আমি সামনে এই যে রাস্তা পুরো ফাঁকা, তো তাড়াতাড়ি পৌঁছে যাবো। আমার দরজার সামনে এনে দাঁড় করিয়ে রেখেছি, নিশ্চয়ই কোনো গুলোচুলো আছে একটা। তো এবার খোলো। সারপ্রাইজ আমার জন্য। কিসের সারপ্রাইজ? সারপ্রাইজ তো কালকে দিলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সোনা, হ্যাপি বার্থডে টু ইউ। এটা কি কি সাজিয়েছে? ভূত। পছন্দ হয়েছে? দারুণ হয়েছে। এত সুন্দর সাজাতে পারি না আমি, ঠিক বুঝেছি। আজকে লাইভে ফার্স্ট টাইম সাজালাম, আর ফার্স্ট টাইম কেমন হয়েছে বলো? পারফেক্ট। মানে লোক দিয়ে সাজালেও এত সুন্দর হয় না। তোমার পছন্দ হয়েছে, এটাই আমার জন্য এনাফ, মোর দ্যান এনাফ। বসো।
পিঙ্ক পিঙ্ক ম্যাচিং। আর এগুলো কি গিফট আমার? না না, এমনি র্যাপ করা। ফাঁকা বাক্স র্যাপ করে রেখে দিয়েছি। আচ্ছা আচ্ছা, তাহলে তো সেটা আমি খুললে বুঝতে পারবো। হ্যাপি বার্থডে টু মি। ও যখন বাড়িতে ঢুকার সাথে সাথে বলেছে তো যে দাঁড়াও ঘরে ঢুকবে না, আমি তখনই বুঝেছি কিছু তো একটা ব্যাপার আছে। তো তুমি সারপ্রাইজটা ওখানে একটু কুচু করে ফেলেছো, ওখানে তো ভুল হয়ে গেছে না? বলেছে ঘরে আগে ঢুকবে না, জানো ওর তো গাড়ি রেখে আসতে টাইম লাগবে, আমি যদি টুক করে ঢুকে যাই। বাট স্টিল এত সুন্দর কিছু, আমি ভাবছি ভেতরে কি হতে পারে বলতো, কেক টেক নিয়ে ওয়েট করছে, মানে হয় না যে কেক টেক রেখে গেছে এরকম কিছু। এত সুন্দর ডেকোরেশন। আমি ওর বার্থডেতে প্রত্যেকবার নিজের হাতে ডেকোরেশন করি লাস্ট 2-3-4 বছর ধরে, বাট স্টিল আমি এত সুন্দর করতে পারি না। তুমি কি সত্যি একা করেছো নাকি কপিটি করিয়েছো? সত্যি ভিডিওতে দেখে নিও। কি দারুণ হয়েছে। এটা কি পিঙ্কের সাথে ম্যাচিং করে? একদম পিঙ্ক থিম। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে, আমাদের হেবি পছন্দ হয়েছে। আর এখানে আরেকজন এই যে গিফট দেখতেই ব্যস্ত, বাট তোমাকে তো আমি একটা জিনিস দিতে ভুলেই গেলাম, সেটা হচ্ছে হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। রোজটাও পিঙ্ক। ইয়েস, আজকে সবকিছু পিঙ্ক পিঙ্ক। গিফট কখন আনবক্সিং করবো? কেক কাটিং এর পর। আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি কেক কাটিং করবো আগে। তো সবই তো ঠিক আছে, বাট এত কিছুর মধ্যে তোমার কি একটা ভুল চোখে পড়লো? কোনো ভুল চোখে পড়েনি? একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে এই কেকটা বাইকে করে আনার সময় একটু সরে গেছে, বাট আমি জানি এটা ম্যাডাম অ্যাডজাস্ট করে নেবে। সে হতেই পারে, বাট কেকটা এত প্রিটি, একটু এই সাইড এইটুকু দেখে কিচ্ছু যায় আসে না। কেকটা বড্ড দারুণ, দেখো ফুলগুলো কি কিউট কিউট। ঠিক তোমার মতো। সবচেয়ে বেশি দারুণ তো এটা। তো এগুলো তুমি কোথা দিয়ে সব কালেকশন করেছো একা একা? আমার এগুলো সব অনলাইন কালেকশন। আচ্ছা, তো চলো এবার ফটাফট কেক কাটিংটা করে ফেলি। এটা আমি রেখে দেবো। হ্যাঁ আচ্ছা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সোনা, হ্যাপি বার্থডে টু ইউ। এটা আমার আজকে সেকেন্ড কেক কাটিং। কি এটা? এটা হচ্ছে আমার, আর তুমি ওকে এমনি আশীর্বাদ করো দেখি। না এটা আমি তোমাকে কেন দেবো, এটা হচ্ছে আমার নতুন ড্রেস কেনার টাকা। এবার তুমি মার্চ ওয়েটে, যার জন্য তুমি ওয়েট করছিলে, তো সেই গিফটগুলো আনবক্সিং করো। আর আমার কালকে রাত্রে কি সুন্দর বলে আসলো যে এইবার কম খরচে হয়ে যাচ্ছে, মানে এগুলো কি সত্যি তুমি টাকা বাক্সে বাট তুমি বিশ্বাস করো একটাও গেস করতে পারবো না এর মধ্যে কি আছে। ঠিক আছে, আজ সাসপেন্সে রাখছি না, চলো ফটাফট আনবক্সিং করো। তো কোনটা দিয়ে শুরু করবো? এই দুটো লাস্টে, এই দুটো সবার লাস্টে। আচ্ছা, তো ফার্স্টে এটা দিয়ে শুরু করো। তো প্রত্যেকটা যদি এরকম বক্স বক্স থাকে তো স্বাভাবিক আমি গেস করতে পারবো না এটাও বক্স। এটা বক্সের সাথে কিছু একটা ফিল করা যাচ্ছে, এটাও বক্স। ঠিক আছে চলো, এটাই। এই দুটো তুমি নিচে রাখো, আচ্ছা ঠিক আছে, কারণ এটা আনবক্সিং করে ফেলে সমস্যা হয়ে যাবে, আগে আনবক্সিং করে ফেললে। আচ্ছা ঠিক আছে। তো মানে চলো। দুটো মেন অ্যাট্রাকশন আজকে কি? ইয়েস। ঠিক আছে, আমি আগেই রাখবো। শিখতেই হচ্ছে না তো, এত টাইট রাখুন না। নো প্রবলেম। বলো র্যাপিং কেমন করেছি? দারুণ, কালারটা খুব সুন্দর। র্যাপিং আমি প্রো হয়ে গেছি। এই যা, এটা সব কিউট কিউট ইয়াররিংস। আমি ভাবলাম এগুলো মনে ইরেজার হয় না এরকম দেখতে সেম, আমি ভাবলাম ও মনে এরকম কিউট ইরেজার দেখে নিয়ে এসছে। ইউনিক না বলো? দুটো ইয়ারিং এর জন্য আলাদা আলাদা, দুটো আলাদা আলাদা, দুটো কেন? এটা সবচেয়ে ভালো। আরো একটা আছে, দাঁড়াও। হ্যাঁ এটা দেখো। এটা তো পুরো বানি টেডি। এটা সুন্দর, বাট এটা সিম্পল। তুমি এগুলো কোথায় পেয়েছো? এগুলো ইনস্টা থেকে দেখে কিনেছি। ইনস্টাগ্রামে? আমি তো দেখিনি কখনো। ওই তো খুঁজতে হয়।
এটা সবচেয়ে সুন্দর সিট, বাট তোমার থেকে একটু কম কিউট। পছন্দ হয়েছে। এই গিফটটা তো তোমার আমার সবচেয়ে লাস্টে কি খুলতে দেওয়া উচিত ছিল। তো তাহলে ভাবো ফার্স্টে এত সুন্দর, তাহলে এটার মধ্যে কি আছে? এবার তো আমার আরো তাহলে বেশি বেড়ে যাচ্ছে যে কি থাকতে পারে। আচ্ছা সেকেন্ড কোনটা খুলবো বলো? এটা তোমার যেটা খুশি। আচ্ছা তাহলে এটা কি যেন একটা হাতে ফিল হচ্ছে। এটা আমি জানি যে ফুচকা চ্যালেঞ্জ আমি হেরেছিলাম, তখন তুমি বলেছিলে, বাট সেদিন আমি দিতে পারিনি। তো বার্থডেতে এই চান্সটা আমি কি করে মিস করবো? ও আচ্ছা, আমি তো ভাবলাম তুমি মনে এরপরে যেন 1 বছর এই জিনিসের বায়না আর না হয়। আমি কেন করবো 1 বছর এই জিনিসের বায়না? এই জিনিস কি মানুষের ডেইলি লাগে নাকি? তোমার 2 দিন পর পরই লাগে। না, আমার আগেটা হারিয়ে গেছিল, বাট তারপরে আমি খুঁজে পেয়েছি আমার আগেরটা। বাট স্টিল আমার কালারের নতুন কালেকশন বেড়ে গেল। এটা আই থিঙ্ক হাতে ধরে আমি বুঝতে পারছি এটার মধ্যে কি আছে। কি আছে বলো? পারফিউম টাইপের বডি স্প্রে চাইতো কিছু একটা। দেখো কি বডি স্প্রে, যদি বডি স্প্রে হয়ে থাকে তো দেখো কি বডি স্প্রে আছে এর মধ্যে। কারণ টোনার না, অনেকটা টোনারের বক্সের মতো। তুমি এরকম টোনার কোথা থেকে আমার জন্য কিনে আনবে? তা না হলে এটা বডি স্প্রে। তুমি তো ওয়ার্কআউটের সময় এই বডি স্প্রেটা ইউজ করো, তো সেটাই। আমি আগে বডি স্প্রে ইউজ করতাম না, আমি আগে ছিলাম হচ্ছে সবসময় পারফিউম অ্যাপ্লাই করতাম। বাট জিমে যাওয়ার সময় না বডি স্প্রেটাই আই থিঙ্ক বেশি বেটার হয়। আর অ্যান্ডের এটার স্মেলটা খুব সুন্দর। এটা আমার কাছে একটা ছিল না, কোনটা জানো? ব্লুটা ছিল, ব্লু কালারের ছিল। ও সেজন্য তুমি অন্য পেয়ে গেছো। দুটোর স্মেল ভালো। তো এটা হচ্ছে আমার থার্ড গিফট। 3টে গিফট অলরেডি আনবক্সিং করা ডান, এখনো 4টে 5টে, ওখানে 2টো, 7টা গিফট আমার। আমি ফার্স্টে বলেছিলাম যে ও হয়তো এটা গেস করতে পারবে, তো এবার তুমি বলো এর মধ্যে কি আছে। বাট তুমি ওটা গেস করে দিয়েছো আর এটা পারছো না, এটা খুব ইজি। আরে ঠিক আছে, খোলো। মিনিসের কিছু সাদা প্যাকেট। কি হতে পারে তোমার রিসেন্ট ফেভারিট জিনিস বলো? মিনিসোর রিসেন্ট ফেভারিট জিনিস কি তোমার? আমার ব্যাগটা। দেখো কি আছে। সেম ব্যাগ। সেম সেম বাট ডিফারেন্ট। এটা হচ্ছে ওই আমার সেম ব্যাগ যেটা এখন সবসময় আমার কাঁধে থাকে, সেটারই আরেকটা কালার যেটা ছিল। এবার থেকে তার মানে ওটার সাথে সাথে এটাও সবসময় আমার কাঁধে থাকবে। এটা কালারটা সুন্দর, ব্ল্যাক এন্ড হোয়াইট। এটা আগে আমার পছন্দ ছিল, সোয়ার কালার। বাট ভাবলাম যে নিউড কালারটা সব ড্রেসের সাথে বেশি ভালো লাগবে, তো সেই কারণে ওটা নিয়েছিলাম। আর আমি তোমাকে সবসময় বলি কালেকশনে ব্যাগ বাড়াও, ব্যাগ বাড়াও, তো আস্তে আস্তে তোমার কালেকশনে ব্যাগ বাড়ছে। হ্যাঁ, আমি খুব শীঘ্রই আমার ব্যাগ কালেকশন শেয়ার করবো সবার সাথে। চ্যান্ডালস ভ্যানিটিতে, তাই তো? ওকে, কারণ আমার অনেক ব্যাগ হয়ে গেছে এখন, মানে কাউন্ট করতে পারবো না আমি যে কটা আমার কাছে এখন ব্যাগ আছে। সব কটা দারুণ দারুণ গিফট আমার এখন ভাবছি ওটাই কি আছে। লাস্ট এটা তারপর তো ওটা, তাই না? ইয়েস। বুঝতে পারছি না তো এটা একটা। এটা বুঝতে পারবেও না। এটার মধ্যে আবার জারার প্যাকেট। আরে তুমি কি সব প্যাকেট ধরে ধরে আনবক্সিং করেছো? আনবক্সিং আর র‍্যাপিং করেছি। র‍্যাপিং এটা কি ধরনের র‍্যাপিং করার স্টাইল? ও আচ্ছা, এটা তুমি এখনো এটাও ইয়ে করোনি? সব ক্যানের মধ্যে তুমি রেখে দিয়েছো, বের করতে আর মনে নেই। তুমি কি চাচ্ছ আমি এগুলোর দামও দেখি যে তুমি কত টাকা দিয়ে জিনিস কিনছো আমার জন্য? ও এগুলো তো ওই টি শার্ট গুলো, যেগুলো তোমার সব থেকে ফেভারিট জারার জিনিস। আমি এইগুলোই এখন এতই গরমে পরি, আর ভীষণ কমফোর্টেবল। কালারটা কি ব্রাইট! ওয়াও, এটা অরেঞ্জ না রেড? রেড। ক্যামেরা একটু অরেঞ্জ অরেঞ্জ লাগছে। এই বাবা, খুলে গেল। ঠিক আছে, অসুবিধা নেই, কেক কাটিংয়ের সময় তো ঠিক ছিল। আর গিফটও অলমোস্ট আনবক্সিং হয়ে গেছে, লাস্ট মেন গিফটটাই বাকি। এই কালারটাও সুন্দর। তুমি তো সব আমার কাজের জিনিস গিফট করছো। টি শার্ট
ব্যাগ, এই দুটোই আমি অল টাইম ইউজ করতে পারবো। পারফিউম, এটা আমার ডেইলি কাজে লাগবে। ইয়াররিংস, এগুলো যেটা আমি ডেইলি পরবো। আর ওটা 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 কাজের জিনিস না, এটা আমার সবচেয়ে কাজের জিনিস। এটা কোনো কাজের জিনিসই না। না, এটা আমি যখনই ড্রয়িং নিয়ে বসবো বা কোনো কিছু কালার করতে বসবো, আমার এই কালারটাই লাগবে। এটা অনেকটা ওই ওয়াটার কালার ভাইবসের কালার দেয়, তুমি জানো না তাই বলছো। আচ্ছা ঠিক আছে, নাও এটা এটা সবচেয়ে ছোট সা আর কিউট সা। হুম, এটা দেখে মনে হচ্ছে যেন একটা চিঠি। কি ঠিক গেস করেছি, এটা হাতে পরানি তো নাকি? ব্রেসলেট। বলো কেমন হয়েছে? বাট দেখি মানাচ্ছে না, এটা খুলে ফেলো তো, তাহলে যদি ভালো লাগে। বেশ, হাতে খালি দেখি, বালা দেখি। বালা মনে হবে। ঠিক আছে, তাহলে এবার এটা আনবক্সিং করো। তার মানে কি এটাই আমার জন্য নিউ ওয়াচ? লেটস সি কি আছে। তাও গোল্ডেন কালারের। আনবক্সিং করো। আমি কি ঠিক গেস করেছি? এটা আমি সারা কলকাতা খুঁজেছি, বিশ্বাস করো, জাস্ট একটা জায়গাতেই পেয়েছি। এটা খুঁজে পাওয়ার জন্য আমার প্রচুর হার্ড ওয়ার্ক করতে হয়েছে। তো আই হোপ কি তোমার পছন্দ হবে। এর মধ্যে কি সত্যি ওয়াচ আছে? দেখো, সেটা তুমি তো আর 20 সেকেন্ড পরেই জানতে পারবে কি আছে এটার মধ্যে। ক্যাসিওর ভিনটেজ। ইয়েস, ভিনটেজ সিরিজ তো ঠিক আছে, বাট আমার যে মডেলটা দরকার ছিল, মানে এই মডেলটা, মানে আমার ভিনটেজ সিরিজে মেয়েদের এই মডেলটা সব থেকে বেশি পছন্দের। তো দেখো এবার। আমি না রিসেন্ট মিন্ত্রাতে ভিনটেজ সিরিজের ইয়ে দেখছিলাম, মানে ন্যাচারালি স্ক্রোল করতে করতে এসেছিল, এটা এসেছিল কিনা বলতে পারবো না, বাট আমি তখন ভাবছিলাম কি যে না, এই ভিনটেজ সিরিজের ওয়াচগুলো না মানে দেখতে সুন্দর। মানে সেই মুহূর্তে কি আমার আর অন্য কিছু ভাবা উচিত ছিল? তাহলে সেটাও আমার সত্যি হয়ে যেত। বলো কেমন কেমন হয়েছে? Wow! মানে ভিনটেজ সিরিজে আরো ভালো ভালো ছিল, বাট সবগুলো না ডায়ালটা অনেক বড় বড়, বাট তোমার হাতের সাথে এইটাই পারফেক্ট লাগছে। দারুণ হয়েছে। মানে এবার থেকে আমি এই ওয়াচটা আর তাহলে আপাতত আর পড়ছি না। আর তোমার ওয়াচের কালেকশন আমার থেকে বেড়ে গেছে, আমার থেকে অনেক বেশি হয়ে গেছে। তো আমি তো সিলভারটা পরিই না, আমি এই গোল্ডেনটাই পরি, কারণ আমার গোল্ডেন ওয়াচ পরতে বেশি ভালো লাগে। তো আর গোল্ড কালার তোমার ফেভারিট ওয়াচের ক্ষেত্রে? ওয়াচে আমার গোল্ডেনটা বেশি ভালো লাগে। আমি সিলভারও পরে দেখেছি, বাট সিলভারটা না হাতে সে ব্যাপারটা আসে না। তো এবার থেকে কি তাহলে এই ওয়াচটা আমি আর হাত থেকে খুলবো না, ওটার মতোই সবসময় এটা পরে থাকবো। পারফেক্ট। সত্যি পছন্দ হয়েছে তো? গাছিয়ে বলো। তোমায় ছুঁয়ে বলছি, দারুণ পছন্দ হয়েছে। তো আমার সব গিফট আনবক্সিং করা তো ডান। আমার সবকটি গিফটই পছন্দ হয়েছে। আজকে যদি আমি বলি না এটা একটু বেশি পছন্দ হয়েছে, সেটা ভুল হয়ে যাবে, বাট হ্যাঁ এটাই সবচেয়ে বেশি স্পেশাল। কারণ কেন জানি না, ওর দাও এই ওয়াচটা আমার এত পছন্দ ছিল না, মানে ওয়াচের প্রতি আমার মেন ইয়েটা এসছে ওর জন্য। তো সেই কারণে তারপর এটা ভিনটেজ কালেকশনের ক্যাসিওর ওয়াচ, তো এটা একটু বেশি স্পেশাল। আর সেকেন্ড এইটা এই ইয়াররিংস গুলো, আর তাছাড়া সবকটা পছন্দ হয়েছে। তো ফার্স্ট সেকেন্ড বলা বেকার হবে। থ্যাংক ইউ। কেন বলছি আই লাভ ইউ। তো এই যে বার্থডে গার্ল বসে পড়েছে লাঞ্চ করতে, আর বার্থডে গার্লের জন্য আজকে লাঞ্চে এই যে এত কিছু প্রিপেয়ার হয়েছে। আন্টি হচ্ছে পুরো আমায় সাজিয়ে গুছিয়ে লাঞ্চ দিয়েছে। মানে আমি তো ভাবছিলাম যে লাঞ্চে হয়তো থাকবে আমার ফেভারিট মাটন, ফ্রাইড রাইস, পোলাও, এইটুকুই, বাট আমি এসে দেখছি এত কিছু সাজানো গোছানো। তো কি কি আছে লাঞ্চে তারাও আজকে সবকিছু খেতে হবে, কিন্তু সব ফিনিশ করতে হবে। একটু 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 করে খাবো বাবা, পায়েস তো এতটা খেতেই পারবো না, আবার এতগুলো মিষ্টি। তার এক এক করে বলি কি কি আছে। ফার্স্টেই আছে হচ্ছে ফ্রাইড রাইস, সাদা ভাত, এটা হচ্ছে মাছের ডিমের বড়া, আমি মাছের ডিমের বড়া প্রচুর ভালো খাই, আছে স্যালাড, লেবু, অ্যান্ড এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে কাতলা মাছের ওই আলু দিয়ে যেরকম কালিয়া টাইপের হয়, আর বাটি ভর্তি করে মাটন। এতটা মাটন কে খাবে? এখানে 7-8 পিস মাটন আছে।
চাটনি, পাঁপড়, পায়েস, 5 রকম মিষ্টি। বাপরে, আমি এবার লাঞ্চ করতে বসে যাই। এখানে একজন আমার পাশে বসে স্পেশাল ট্রিটমেন্ট পাচ্ছে, আর আমার পাতে হচ্ছে ফ্রাইড রাইস আর অনলি মাটন কষা, তাও আবার এক থালার মধ্যে। কারণ তুমি নিজেই বলেছো তুমি আর অন্য কিছু খাবে না, এখন বিনা কারণে দোষ দিয়ে লাভ আছে? কি অবস্থা! সে আমি খাই না খাই পরের কথা, বাট তোমার কিন্তু পুরোটা কমপ্লিট করতে হবে। না, এখান থেকে সবকিছু তুমি খাবে, আমি এতটা করে খেতে পারবো না। তো ফার্স্টে আমি খাচ্ছি হচ্ছে ডাল আর বড়া ভাজা। মাছ দিয়ে ডাল দিয়ে খাওয়া কমপ্লিট। তো এবার খাচ্ছি হচ্ছে মাটন দিয়ে। মাটন দিয়ে আমি এত পিস খেতে পারবো? এটা একদম ভুল কথা, সবকিছু কিন্তু কমপ্লিট করছে না। এই যে আমাকে একটা মাছ দিয়ে দিয়েছে, তা একটা তো খেয়েছি, তাহলেই তো হবে। বাট মাটন পুরোটাই খেতে হবে। না, আগে এটুকু খেয়ে নি দেখি। পেট অলরেডি ভর্তি পুরো। আজকে বার্থডের দিন অনেক বেশি বেশি খেতে হবে। তার মানে বলতে চাচ্ছ পেটে যতটা জায়গা থাকবে তার থেকেও বেশি, একদম। তাহলে একটা এক্সট্রা পেট লাগাতে হবে পেটের মধ্যে, আবার এক্সট্রা একটা খাবার রাখার জন্য। এবার মাটনটা টেস্ট করি। ভালো হয়েছে না? হুম, মাটনটা সে দারুণ হয়েছে। দারুণ হয়েছে, ফ্রাইড রাইসটাও দারুণ হয়েছে। তো আমরা তো চলে এসেছি ওদের বাড়িতে, আর এবার হবে হচ্ছে ম্যাডামের বার্থডে 3 নম্বর সেলিব্রেশন। তো এই যে দেখো কাকু একটা কেক নিয়ে এসছে, তো এবার হবে হচ্ছে এই কেকটা কাটিং। আর এই যে আমাদের বার্থডে গার্ল নিউ আউটফিট পরে রেডি কেক কাটিং করার জন্য। একদম। তো এই ড্রেসটা হচ্ছে আমার মা কিনে দিয়েছে, মানে আমি যেদিন বার্থডে পারপাস শপিং করতে যাচ্ছিলাম, তো মা আমায় টাকা দিয়ে দিয়েছিল যে তুই বার্থডে পারপাস ড্রেস কিনে নিস। তো আমি এটাই কিনেছি। এই ড্রেসটা সুন্দর হয়েছে না? দারুণ লাগছে। এরকম টাইপের ড্রেস আমি ফার্স্ট টাইম কিনলাম, মানে এরকম প্লাজো কুর্তি একদম কোয়াড সেট টাইপের, হেভি পছন্দ হয়েছে। একদম গরমের জন্য তো পারফেক্ট, পুরো কটনের। এই যে সবাই চলে এসছে, তো এবার হবে কেক কাটিং। তো চলো, আমিও বসে পড়েছি আবার নতুন কেক কাটতে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার চন্দ্রানী, হ্যাপি বার্থডে টু ইউ। তো মা তো এই যে এখানে ডিনার রেডি করছে, যেখানে আমি পোলাওটা তো দেখতেই পাচ্ছি। আর কি কি আছে বলে ফেলো আজকে। রান্না করেছি পোলাও, আচ্ছা, চিকেন রেজালা, আর চিংড়ি মাছের মালাইকারি, আর মিষ্টি, পায়েস। আর কিছু? বাকিটা নিয়ে আসো ফ্রিজ থেকে। এটুকুই? হ্যাঁ, ঠান্ডা করতে রেখেছি। আচ্ছা, এনাফ, মোর দ্যান এনাফ। এই যে হচ্ছে চিকেন রেজালা। দেখি দারুণ দেখতে হয়েছে। আর বাইরে হঠাৎ ঝড় ছেড়েছে, মানে তোমার বার্থডেতেই প্রথমবার, এত বছরে প্রথমবার দেখছি বার্থডে দিন ঝড় হচ্ছে। আমার তো বার্থডে সুন্দর হাওয়া হাওয়া ওয়েদারের মধ্যে ডিনার করবো। তো কাকিমা তো সব বললো, শুধু একটা জিনিস মিস করে গেল, সেটা হচ্ছে এই যে বেকড রসগোল্লা আর বেকড সন্দেশ। তো এই যে বার্থডে গাল আবার ডিনার নিয়ে বসে পড়েছে। আবার সুন্দর করে থালা বাটি সব সাজিয়ে। কালকে তুমি 2 ঘন্টা ট্রেডমিলে হাঁটবে। সেটাই বাকি আছে। আজকের বার্থডে দিনের খাওয়া খেলে কোনো সমস্যা হয় না, এটা তো অন্য দিনের না। তো আমি খাবো হচ্ছে ফার্স্টেই কোনটা খাবো? চিংড়ি মাছের মালাইকারি। মালাইকারি, তারপর চিকেন, দেন একটু পায়েস, একটু মিষ্টি। পুরোটা আর কমপ্লিট করতে পারছি না, তো এইটুকুই কমপ্লিট করি। তো এখন বাজে অলমোস্ট 12টা, আর গৌরব কিছুক্ষণ আগেই বেরিয়ে গেছে। আর মাই জাস্ট বোনকে বাড়িতে দিয়ে আসলো। আর বাইরে তো এখন পুরো মানে বলতে পারো মুষলধারে মেঘ ডেকে বৃষ্টি হচ্ছে। আর আমার বার্থডেতে এত বছরে এই ফার্স্ট টাইম বৃষ্টি হচ্ছে। মানে আমার বার্থডেতে কোনো বার বৃষ্টি হয় না, পুরো গরমের মধ্যে থাকে আমার বার্থডেটা। তো বলতে পারো মানে এইবারের বার্থডেটা তো আমার ছিল বেস্ট বার্থডে। মানে প্রত্যেকবারেরটাই বেস্ট থাকে, মানে হয় না প্রত্যেকবার এটা আরো বেশি বেস্ট হয়ে যায়। মানে এমন হয় না যে না আগের বছরেরটা একটু বেশি ভালো ছিল, তো সেরকম না। তো আগের বছরটা ভালো ছিল, তার আগেরটা ভালো ছিল, আর এতদিনের মধ্যে এবারেরটা ছিল বেস্ট বার্থডে। তার কারণ এবার দুবাইতে সবার সাথে একদম সুন্দর করে আমার বার্থডেটা সেলিব্রেট করেছি। আর কি আর বলতো, বার্থডের আগের থেকে না আমার মনটা একটু খারাপ হতে থাকে। খারাপ মিন্স বলতে পারো যেটা আবার বয়স বেড়ে যাচ্ছে, আমি বড় হয়ে যাচ্ছি, এরকম ভেবে ভেবে না মনটা একটু মানে একটু না অনেকটাই খারাপ হয়ে থাকে, যেটা আমার টাইম লাগে যেটার থেকে বেরোতে। বাট এই ফার্স্ট টাইম বার্থডের দিন থেকে আমার মনটা এত ভালো আছে। কেন বলো তো, বয়স বাড়ছে বাড়ুক, আমার পাশে এতগুলো মানুষ আছে, এতগুলো ভালোবাসার মানুষ আছে,
তো আর কি চাই, আর তার থেকেও বেস্ট তোমরা আছো। মানে আমি তো সকাল থেকে মানে স্টোরি শেয়ার করে যাচ্ছি, তোমরা এত এত উইশ করছো। মানে আমি তো সত্যি বলতে সবাইকে রিপ্লাই দেওয়াও হয়নি, তো আমি যতজনকে পেরেছি রিপ্লাই দিয়েছি। আর আমি প্রত্যেকের মেসেজ দেখে রিপ্লাই দেওয়ার ট্রাই করবো, আমি কথা দিচ্ছি। তো তোমাদের সকলকে থ্যাংক ইউ সো মাচ এত এত ভালোবাসা দেওয়ার জন্য। আর এত সুন্দর করে তোমরা ফটোগুলো এডিট করে করে স্টোরিতে দিয়েছো না, তো এতটা এফোর্ট দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। তোমাদের অনেক 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 ভালোবাসা। তো চলো, আমার তো এটা ছিল একদম বেস্ট বার্থডে, তো দারুণ একটা বার্থডে কাটালাম। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট একটা এক্সাইটিং ব্লগের সাথে। টিল দেন স্টে হ্যাপি, বাই।